বইয়ের পাতা থেকে জীবনের এক নতুন রোমান্টিক গল্প নিয়ে আমি অশোক মাহাতো আপনাদেরকে শোনাচ্ছি। শীতের বিকেলে নীলু রোজগার মতো গ্রন্থাগারে বসে পুরনো বইপত্র সাজাচ্ছিল। তার কাজ ছিল পুরনো বইগুলোকে নতুন করে বাছাই করা ও তাদের পুনরায় সংরক্ষণ করা। ঘরে কোণে একটি ধুলো জমা পুরনো বাক্স দেখিয়ে সে এগিয়ে গেল। বাক্স খুলতে এক গুচ্ছ হলদে হয়ে যাওয়া পাতা তার চোখে পড়ল। পৃষ্ঠাগুলো ভালো করে নড়াচড়া করতে গিয়ে সে আবিষ্কার করলো একটি ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় বড় করে লেখা ছিল আমার কথা, আমার ভালোবাসা। পৃষ্ঠাগুলিতে তারিখ ও ঘটনার বিবরণ দিয়ে একজন মানুষের মনের গভীর ভাবনা লিপিবদ্ধ ছিল। প্রতিটি লেখা যেন জীবনের প্রতিচ্ছবি। লেখক তার প্রেমের গল্প শুরু করেছিলেন নিজের শহরের এক সাধারণ চিত্র তুলে ধরে। নীলু ডায়েরি পড়া শুরু করলো। পাতার পর পাতা জুড়ে অদ্ভুত এক গল্প এগিয়ে চলছিল। লেখক একজন শিল্পী, তার নাম আশফাক। শিল্পী হিসেবে সে তার তুলি দিয়ে যে ছবিগুলো এঁকেছিল তা ছিল তার ভালোবাসা গল্পের প্রতিচ্ছবি। ডায়েরির প্রতিটি পৃষ্ঠা ছিল যেন একটি জীবন্ত ছবি। আশফাক তার ভালোবাসা গল্প শুরু করেছিলেন রুবাই নামের একটি মেয়েকে নিয়ে। রুবাই ছিল একটি ছোট্ট শহরের মেয়ে, যার সরলতায় আশফাক মুগ্ধ হয়েছিল। তাদের পরিচয় হয়েছিল এক বই মেলায়। সেখানে রুবাই একটি বই খুঁজতে এসে ভুল করে আশফাকের বইয়ের স্টলে চলে এসেছিল। সেই প্রথম দেখাতে আশফাক তার হৃদয়ে হারিয়েছিল। ডায়েরিতে লেখা ছিল, রুবাই ছিল যেন দিঘির স্বচ্ছ জলের মতো। তার চোখে তাকালে মনে হতো পুরো পৃথিবীর শুদ্ধতা সেখানে লুকিয়ে আছে। নীলু ডায়েরি পড়তে পড়তে এক অদ্ভুত আবেশে ডুবে গেল। এক সময় সে নিজেকে রুবাইয়ের জায়গায় কল্পনা করতে শুরু করলো। গল্প যত এগোতে লাগলো ততই সে অনুভব করলো আশফাকের প্রতি গভীর টান। গল্পটি শেষ হয়নি, ডায়েরির সেই কয়েকটি পৃষ্ঠা খালি ছিল। যেন লেখক গল্পটি অসমাপ্ত রেখে হঠাৎ কোথাও হারিয়ে গেছে। নীলু নিজেকে স্থির রাখতে পারল না। এত সুন্দর একটি গল্পের শেষে কি এইভাবে হবে? নীলু স্থির করলো সে আশফাককে খুঁজে বের করবে। ডায়েরির মধ্যে একটি পুরনো ছবি পেয়েছিল সে। ছবিতে একজন যুবক তার তুলির পাশে দাঁড়িয়ে হাসছেন। ছবির পিছনে একটি ঠিকানা লেখা ছিল, তবে ঠিকানাটা অনেক পুরনো। পরের দিন নীলু সেই ঠিকানায় গেল। সেখানকার স্থানীয় মানুষদের কাছে খোঁজ নিতেই জানলো যে আশফাক এখনও বেঁচে আছেন এবং কাছাকাছি থাকেন। তিনি এখনও ছবি আঁকেন, তবে জনসমাগম থেকে দূরে থাকেন। নীলু নিজেকে পরিচয় করিয়ে দিল এবং ডায়েরির কথা বলল। আশফাক প্রথমে বিস্মিত হয়েছিলেন, কিন্তু পরে নীলুর আবেগ দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, ডায়েরিটা লেখার পর আমি রুবাইকে খুঁজে পাইনি। তারপর থেকে আমি আর কখনো গল্পের শেষ লিখিনি। নীলু জিজ্ঞেস করল, আপনার কি মনে হয় গল্পের শেষ হবে না? আশফাক মৃদু হেসে বলল, গল্পের শেষ আমার হাতে নেই, তবে নতুন গল্প লেখা তো আমার ক্ষমতায় আছে। সেই দিন থেকে নীলু আর আশফাক একসঙ্গে তাদের জীবনে নতুন গল্প লেখা শুরু করল। রুবাইয়ের স্মৃতি যেন আশফাকের হৃদয়ে থেকে গেল। তেমনি নীলু হয়ে উঠল তার জীবনে নতুন আলো। গল্পের পাতা থেকে শুরু হওয়া একটি ভালোবাসার যাত্রা জীবনের পথে নতুন রং পেল। তো আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন।